ভিডিওটা দেখার আগে অবশ্যই কানে হেডফোন গুঁজে নাও। আর ভিডিওটা পুরোটাই মজার ক্ষেত্রে বানানো, সুতরাং মজাটাকে মজা হিসেবে নেবে, কেউ ওটাকে গাড়ি মাখবেন না কাকা। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না। আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে। তোমার মনে হতে পারে, কিন্তু আমার পুরোপুরি ভাবে মনে হয়ে গেছে যে আগে মানুষ প্র্যাঙ্ক ভিডিও বানাতো আর এখন মানুষ প্র্যাঙ্ক ওয়েব সিরিজ বানাচ্ছে। বিয়েটা এখন কেমন জানি ছেলে খেলা হয়ে গেছে, ও সরি মেয়ে খেলা হয়ে গেছে। আর শুধু বিয়েটা নয়, পুরো পশ্চিমবঙ্গটা ওয়েব সিরিজ হয়ে গেছে। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। সমকামীকে বিয়ে করে কি আমি পোদ মারবো? সরি কিরকম নোংরা! এর থেকে ভালোভাবে সারা জীবন আমি কাটিয়ে দিব। এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার। এক মাসের একটা ওয়েব সিরিজ বানিয়ে এটা বলছো একটা ছোট মেসেজ ছিল। এদের কথা অনুযায়ী তো আমরা ইউটিউবে শর্ট ভিডিও বানাচ্ছি। আচ্ছা গাইস, তোমরাই বলো, একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করাটা ঠিক? একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করাটা কি ঠিক? এটাকে বন্ধ করা বাদ দিয়ে এটাকে আবার স্বীকৃতি দিচ্ছে। জনতা মাফ নেই করেগি। আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে দেখি যে সেটা হচ্ছে সমাজে কতটা অ্যাকসেপ্টেবল, আমাদেরকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করে না করে। সমাজ অ্যাকসেপ্ট করবে না, সমাজ অ্যাকসেপ্ট করবেই না। কারণ সমাজে প্রত্যেকটা মানুষ চায় যে তার নাতি নাতনির মুখ দেখতে, তার নাতি নাতনির সাথে খেলা করতে বুড়ো বয়সে। কিন্তু তোমরা যদি ছেলে ছেলে মেয়ে মেয়ে যদি লেটস গো হয়ে যাও, তাহলে তো সম্পর্কই খুঁজে পাবে না। নাতি নাতনির কথা দূরে থাক। একটা মেয়ে মেয়ে বিয়ে হলে তাও মানা যায় যে শশা বেগুন কলা দিয়ে কাজ চালানো যাবে, কিন্তু একটা ছেলে ছেলে বিয়ে হলে পোদ মারবো নাকি? মানুষের কাছে এই বিষয়টার অ্যাকসেপ্টেন্স কতটা বেশি, তারই সাথে সরাসরি LGBTQIA+ কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল। এটা আবার কোন সমাজ বে? একটা মেয়ে মেয়ে ছেলে ছেলে বিয়ে করবে, এটারও আবার কমিউনিটি? আমাদের সমাজ, আর এই সমাজকে প্রমোট করছে এরা। এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটাই ওয়েস্ট বেঙ্গল। আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ভাইরাস শুধু মহিলাগুলোই ছড়াচ্ছে। একদিকে তো এরা ভাইরাস ছড়াচ্ছে, আর একদিকে একজন সাদা শাড়ি পরা ভাইরাস ছড়াচ্ছে। ভুল করে সত্যি কথা বেরিয়ে গেছে। তো হে গাইস, দিস ইজ রূপ, তোমরা দেখছো বাক কারো ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সুবিধাটাকে অলে সেট করে রেখে দাও। আর গুরুজন এবং বাচ্চারা তোমরা এই থেকে বেরিয়ে যাও, আর বন্ধুগণ কানে হেডফোন হাতে মোমবাতি রেডি হও পাড়া। আমরা আসলেই বিয়ে করিনি। তাহলে এটা কি ছিল? কিন্তু দুঃখের বিষয় হলো 50% মানুষ জিনিসটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিল। তাহলে 50% মানুষের মাথায় ভাইরাস ঢুকে গেছে। আস্তে আস্তে সেই ভাইরাসটা গিয়ে দাঁড়াবে 100%-এ। 100% মানুষ তখন লেটস গো হয়ে যাবে, আর বংশবৃদ্ধি শুধু আমি একাই করি। যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। আমারও এটাই মনে হয়, যে যাকে ভালোবাসে তার সাথে থাকতে দেওয়া উচিত। কিন্তু সেটা যদি উভয় লিঙ্গ হয়, সমলিঙ্গ হলে পে দিয়ে পোদ লাল করে দেওয়া উচিত। আমরা কি বাড়া মুঘলদের বংশধর নাকি? তোমাদের কারোর যদি মনে বা ইমোশনে যদি কোনো রকম আঘাত আমরা কিন্তু দিতে চাই। আঘাত মনে লাগেনি, আঘাত সমাজে দিয়ে সমাজের মানুষের ব্রেনের পোদ মেরে দিয়েছো। তুমি জানো যে আমি এর আগে মডেলিং করেছি, অ্যাক্টিং করেছি। হ্যাঁ, দেখে বুঝতেই পারছি যে তোমরা কেমন অ্যাক্টিং করো। তোমাদের ভাগ্য ভালো, তোমাদেরকে কারণ জোহার দেখেনি। সে যদি একবার দেখতো তোমাদের এই অ্যাক্টিং, বিশ্বাস করো তোমাদের পোঙায় অস্কার ছুড়ে মারতো। একটা অ্যাক্ট করছি, তোমাদের কাছে একটা সোশ্যাল মেসেজ দিচ্ছি, তার মানে এটা নয় যে আমি নিজেকে বিক্রি করছি বা আমার ধর্মকে আমি কোন রকম ভাবে আঘাত পৌঁছাচ্ছি। তো কিন্তু আমাদের ভগবান বানানো নিয়ম কানুনকে আঘাত তো করছো। আমাদের সনাতন ধর্মে কোথায় লেখা আছে যে একটা মেয়ে মেয়ে বিয়ে করতে পারে, একটা ছেলে ছেলে বিয়ে করতে পারে? তোমাদের এগুলো সব মন গড়া কাহিনী। এগুলোকে সাপোর্ট করার থেকে না এগুলোর পোপ মেরে দেওয়া উচিত। তোমরা যদি সত্যি সত্যি সনাতন ধর্মের হয়ে থাকো, তাহলে এটা নিশ্চয়ই বিশ্বাস করবে যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বোঝা গেল? তোমরাই ভাবো, ভগবান কি একটা মেয়ে আর একটা মেয়ের জন্য বানিয়েছে? ভগবান সমকামীদের প্রেম করতে বলেছে, বিয়ে করতে বলেনি। সমকামীরা যারা বিয়ে করেছে তোমাদের থেকে ইনফ্লুয়েন্স হয়ে, বা যারা যারা আজ অব্দি করেছে, তারা কি আদেও সুখে আছে? তারা কি আদেও স্যাটিসফাইড নিজের জীবন নিয়ে? একটা ছেলেকে ছাড়া একটা মেয়ে অসম্পূর্ণ, আর একটা মেয়েকে ছাড়া একটা ছেলে অসম্পূর্ণ। তাদের যখন আর কি চুলকানিটা থাকে না, তখন তারা বলে যে না, আমি একটা সমকামীকে বিয়ে করব, আমরা দুজনকে বুঝবো, সারা জীবন একসাথে থাকবো। যখনই পদের মধ্যে চুলকানি এসে পড়ে না, তখনই তারা আর এক হয়ে থাকতে পারে না। কারণ এই পদের চুলকানিতে ভালোবাসার দেওয়াল ভেঙে পালিয়ে যায়।
আমি কিন্তু চাইলে পরে এই জিনিসটা কোনো একটা ছেলের সাথেও করতে পারতাম। তোমরা যদি এটাকে মনে করে থাকো প্র্যাঙ্ক করেছে পয়সার জন্য, ভিউজের জন্য, আদৌ কি ভিউজ আসতো তোমার? ভালো আসতো না। তো তোমাকে আমরা চিনি না, জানি না, বিশেষ করে আমি এর আগে দেখিনি এই দুটো মেয়েকে। তোমরা কাকে বিয়ে করছো না করছো, তোমার পিছনে আমরা কেন পড়ে থাকবো? যখনই তুমি একটা মেয়েকে বিয়ে করলে, তখন সমাজের কাছে একটা অন্যরকম একটা হাটকে নিউজ চলে আসলো, ব্রেকিং নিউজ চলে আসলো, তখনই তোমার ভিউজ বেশি বাড়তেছে, আর তখন থেকে তোমার ভিউজ বেড়ে গেছে। তো এই হচ্ছে কথাটা। তুমি যা করেছো ডাইরেক্ট বলে দাও যে তুমি ভিউজের জন্য, টাকার জন্য, ইনকামের জন্য সবকিছু করেছো। ওটা নটেঙ্কি করে লাভ নেই, কারণ আজকালকার পাবলিক, আজকালকার জনগণ নটেঙ্কি খেতে চায় না। আজকালকার পাবলিক এতটাই চালাক হয়ে গেছে যে তুমি যেটা করছো সেটা প্র্যাঙ্ক না কি অন্য কিছু, সেটা আগে থেকেই বুঝতে পারে, বুঝেছো? ঠিক 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 ঠিক। আর এই টিকটিকের কথা কখনো মিথ্যা হয় না। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। নতুন সেট আপে ভিডিও তৈরি করছি গাইস, একটু সাপোর্ট করো গাইস। এই সেট আপটা করতেই আমার ভিডিও বন্ধ ছিল।